পদ্মাবতীর কথা মতো চলে গেছে জয়দেব অজয়কে স্নান করতে। আর মনে করতে করতে যাচ্ছে আমি কি লিখবো, আমি কেন লিখতে পারছি না, আমি কেন লিখতে পারছি না, আমি কেন লিখতে পারছি না। তখন ভগবান আমার ভক্তের মনোবাসনাকে পূর্ণ করার জন্য, ভক্তের মনোবাসনাকে পূর্ণ করার জন্য ভক্তাদিন গোবিন্দ পদ্মাবতীর দরজায় এসে পড়া লাগলেন। পদ্মা, পদ্মা, দরজা খোলো, পদ্মা, দরজা খোলো, আমার শ্লোক মনে পড়েছে। যেই না বলছে দরজা খোলো, শ্লোক মনে পড়েছে। পদ্মাবতী দরজা খুলে দিয়ে, কি স্বামী তুমি এই স্নান করতে গেলে আর এই ফিরে? হ্যাঁ পদ্মা, আমার শ্লোক মনে পড়ে গেছে, তুমি আমার তাড়াতাড়ি করে সেবা করে দাও, আমি অসম্পূর্ণ শ্লোক সম্পূর্ণ করব। যেই না বলেছি সঙ্গে সঙ্গে পদ্মাবতী বলছে, স্বামী, স্বামী কি বলছো তুমি? নীলমাধবকে সেবা না দিয়ে আগে নীল সেবা করবো বলছো? আগে নীলমাধবের সেবা দাও, তারপরে তুমি সেবা করবে। হ্যাঁ পদ্মা, ঠিক আছে, তাই হবে। তাই ভগবান আমার নিজের সেবা নিজেই দিয়ে আজকে খেতে বসেছে, সেবা করতে বসেছে। পদ্মাবতী আসন পেতে জল দিয়ে সেবা দিচ্ছে। কাকে গো? ভগবানকে। আর কি দিয়েছে জানো? শাক আর ভাত। ভগবান আবার সেই পদ্মাবতীর হাতে রান্না করে শাক আর ভাত খাচ্ছে। খেতে খেতে বলছে, পদ্মা তুমি কি সুন্দর শাক রান্না করেছো গো পদ্মা, সুন্দর শাক রান্না করেছো। পদ্মাবতী বলছে, আমি তো তোমার শাক ছাড়া কিছু দিতে পারি না। ভগবান বলছে, জানো পদ্মা, ওই দুর্যোধন অহংকার করে বলেছিল যে আমি কৃষ্ণকে এমন সেবা দেওয়াবো জগতের এমন কেউ সেবা দিতে পারবে না। সে কি করেছিল জানো? 52 ব্যঞ্জন রন্ধন করেছিল। আমি কি করেছিলাম জানো? সেই 52 ব্যঞ্জন রন্ধনে মুখ দেওয়া তো দূরের কথা, হাত পর্যন্ত শেষে আমি কি করেছিলাম জানো? ওই বিদুরের ঘরে গিয়ে কোলার খোসা খেয়েছিলাম। আর ওই কোলার খোসা ছিল না, ওটা ছিল প্রেম, ভক্তি, ভালোবাসা। পদ্মা খুব সুন্দর শাড়ি পরেছে। তাই নিজের সেবা করে আর পদ্মাবতীকে সেবা করতে বসিয়ে দিয়েছে। যেই না সেবা করতে বসিয়ে দিয়ে ভগবান চলে গেছে অসম্পূর্ণ শ্লোক সম্পূর্ণ করতে। ওদিকে তখন ওই ভক্ত জয়দেব নাম করতে করতে আসছে গান ভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এভাবে নাম করতে করতে যেই না তার ঘরের দরজার সামনে এসে দেখি, পদ্মা, আমি কি দেখছি, আমি কি দেখছি, তুমি আমার আগে সেবা করছো, তুমি আমার আগে সেবা করছো। এই তুমি সতী নারী পদ্মা, এই তুমি সতী নারী। পদ্মাবতী কি বলবে খুঁজে পাচ্ছে, মনে মনে চিন্তা করছে, এই যদি আমার স্বামী হয় তাহলে যাকে আমি সেবা করি স্বয়ং পক্ষে দিয়ে এলাম সে কে? তুমি কে? তুমি যদি আমার স্বামী তাহলে যাকে আমি সেবা করি স্বয়ং পক্ষে দিয়েছি সে কে? জয়দেব বলছে, কি বললে? তুমি কাকে কাকে সেবা করি স্বয়ং পক্ষে দিয়েছি? চল দেখি। যেই না পদ্মাবতীকে সাথে নিয়ে গেছে স্বয়ং পক্ষে, দেখলেন চতুর্দিক কৃষ্ণময় গন্ধ আর ওই অসম্পূর্ণ শ্লোক সম্পূর্ণ করে রেখেছে। জয়দেব লিখেছিলেন, সর্বরুদ
পদ্মাবতী জয়দেব বলছে পদ্মাবতী ধন্য তুমি পদ্মাবতী ধন্য তুমি আমার ভগবানের দেখা পেলে তাকে নিজ হাতে সেবা দেওয়ালে আর আমি পেলাম না আমি দর্শন করতে পেলাম না শোনো পদ্মা এই গীত গোবিন্দটাকে আমি লিখেছিলাম কেন জানো ভগবানকে পাবো বলে টাকা পয়সা রোজগার করার জন্য নয় এই গীত গোবিন্দ লিখেছি ভগবানকে পাবো বলে আর যখন আমি তাকেই পেলাম না বিধায় এই গীত গোবিন্দ ও পদ্মা তুমি ভগবানের দেখা পেলে তুমি কত সৌভাগ্যবতী তুমি আমার ভগবানের দেখা পেলে তাকে নিজ হাতে সেবা করলে সেই প্রসাদ একটু আমায় দাও সেই প্রসাদ একটু দাও তখন পদ্মাবতী বলছে স্বামী সেই প্রসাদ যে আমি উচ্ছিষ্ট করে ফেলেছি বলে না উচ্ছিষ্ট হয়নি তুমি যেটা রন্ধন করেছিলে সেটা ছিল ভোগ আর ভগবান সেই ভোগকে উচ্ছিষ্ট করে দিয়েছে প্রসাদ আর তোমার মতো ভক্ত সেই প্রসাদ উচ্ছিষ্ট করে দিয়েছে মহাপ্রসাদ কিন্তু আমায় সেই প্রসাদ দাও যেইটা প্রসাদ দিয়েছে যেইটা প্রসাদ দিয়েছে সেই প্রসাদ গ্রহণ করে জয়দেব বলছি পদ্মাবতী এই গীত গোবিন্দটা লিখেছিলাম আমি ভগবানকে পাবো বলে যখন তাকেই পেলাম না আমিও আর থাকবো না আর গীত গোবিন্দকে ডাকবো তাই গীত গোবিন্দকে ধরে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে অজয় নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে বলে যেই না ওই অজয় নদীর জলের সামনে এসে দাঁড়িয়েছে গীত গোবিন্দকে ভাসিয়ে নিজে যেই না প্রাণ ত্যাগ করতে যাবে ভগবান দেখলেন আর দেরি করা উচিত নয় এইবার পিছন দিক থেকে গিয়ে বলে উঠলো দাদা গোসাই যেই না দাদা গোসাই বলে ডেকেছে ওরা দেখলো কি বলে দেখি পিছনে ফিরে আমার নীল মাধব দাঁড়ায় পিছন ফিরে সরণী মাধব গায়ে জয় রে বলে তাকে পিছন ফিরে সরণী মাধব দাঁড়ায় জয় রে বলে আইরে জয় বলে আইরে জয় বলে আইরে জয় বলে দেখে গান জোড়ায় আইরে জয় বলে তাই হলো কি যেই না জয়দেব ছুটে এসে ভগবানকে দর্শন করে তার সামনে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে জয়দেব ভগবানকে জড়িয়ে ধরেছে আর যেই না জড়িয়ে ধরেছে আপনি হলো কি মা ও মা ভক্ত ভগবানের এখানে মিলন হচ্ছে গো যেই না এসে জড়িয়ে ধরেছে আপনি হলো কি আজ ভক্ত ভগবানের মিলন হইল
ও তাই প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো প্রেমানন্দে ভক্তগণ হরি 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 বল হরি বল হরি বল হরি বল